আজকে আমরা ক্লাস 5 এর আরো একটা ক্লাসে হাজির হয়ে গেলাম। আজকে আমরা করব পৃষ্ঠা নম্বর 45 এর চ, ছ, বর্গের জ এবং 5-এর দাগের অঙ্ক। তো আমি চয়ের দাগের অঙ্কটা টুকে দিয়েছি। 472 মাসে কত বছর কত মাস। তো এই অঙ্কটা আমরা করব 472 মাসে কত বছর কত মাস। তো আমরা কি জানি, প্রথমে দেওয়া রয়েছে বছর, তাহলে আমরা কি ধরবো, 1 বছর সমান কত মাস। তো 1 বছর সমান আমরা কিসে বের করব, মাসে। কেন? কারণ এখানে দেখো মাস দেওয়া আছে। তাহলে 1 বছর সমান কত মাস, 12 মাস। এটা আমরা সবাই জানি। এবারে আমরা কি করব, এই যে আমরা বের করলাম 1 বছর সমান 12 মাস, এই 472 মাসকে আমরা 12 মাস দিয়ে ভাগ করব। করলে আমরা ভাগফলটা পাবো হচ্ছে বছরে আর ভাগশেষটা পাবো মাসে। এবার আমরা ভাগটা করব, তো ভাগটা করি। 472 মাস একে ভাগ করব 12 দিয়ে। তো 12 তো দু অঙ্কের সংখ্যা, আমাদের দু অঙ্কের সংখ্যা 47 নিতে হবে। তো আমরা কি জানি, 12 একে 12, 12 দুয়ে 24, 3 12 হয় 36, 4 12 48। তাহলে 48 তো 47-এর থেকে বড়, তাহলে আমরা নেব কত, 3। 3 12 কত, 36। তো 6-এর পরে 7, 6-এর পরে 7 কত ঘর, 1 ঘর, হাতে কিছু নেই। 3-এর পরে 4, 3-এর পরে 4 হচ্ছে 1 ঘর। তো 11 এখানে ভাগশেষ, মানে এখানে আছে 11 বিয়োগ ফলটা, এখানে 12 তো যাবে না, 11কে 12 দিয়ে তো ভাগ করা যায় না। তো আমরা নামাবো কোনটা, পরের সংখ্যা 2। তো এবারে করি, 4 12 কত পেলাম, 48, 5 12 কত, 60। যারা মুখে তোমরা করতে পারবে না, টেবিল তোমরা জানো না, নামটা জানো না, তোমরা পাশে গুণ করে নেবে। তো 5 12 কত, 60। দেখো 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 5 1 5 1 6, 5 12 60, 6 12 হয় 72, 7 12 84, 8 12 কত, 96। দেখো গুণ করবে তোমরা, যারা টেবিল পারবে না গুণ করে নেবে। 8 2 16 6, হাতে থাকে 1, 8 1 8 1 9, 96। এখানে আছে 112, তাহলে আমরা একটু বাড়াবো। 12 9 কত, 9 2 18, 8, হাতে থাকে 1, 9 1 9 আর 1 হচ্ছে 10, 9 12 108। এখানে আছে 112। তো 9 12 108 আর 12 10 হয় কত, 120। তাহলে 120 তো বেশি, তাহলে নেব কত, 9। 9 12 108। এবারে আমরা বিয়োগ করব। 8-এর পরে ওপরে 2 মানে কত ধরতে হয়, 12। 8-এর পরে 12 কত ঘর হয়, 4। হাতে থাকে 1, শূন্যর সঙ্গে 1 যোগ করলে হয় 1, একে একে বিয়োগ করলে 0, একে একে বিয়োগ করলে হয় 0। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যেটা ভাগফল হবে সেটা কিসে হবে, বছরে। তাহলে এটা হলো আমাদের বছর। যেটা ভাগশেষ হবে সেটা হয় মাস। তো আর তো 4কে ভাগ করা যাবে না 12 দিয়ে, তো এটাই ভাগশেষ। অতএব আমাদের ফাইনাল উত্তর আমাদের রেডি, লিখে ফেলবো 39 বছর 4 মাস। এই হলো আমাদের উত্তর। হয়ে গেল, অঙ্কটা শেষ। আমরা পরের অঙ্কে চলে এসেছি, 6-এর দাগে। এখানে বলে দিয়েছে 366 মাসে কত বছর কত মাস। আমরা আগের অঙ্কটার মতোই করব। আমরা প্রথমে আছে বছর, তাহলে আমরা ধরে নেব 1 বছর সমান, কিসে বের করব আমরা, যেহেতু এখানে মাস দেওয়া রয়েছে তোমরা সবাই মাসে বের করবে। তো 1 বছর সমান কত মাস, 12 মাস। এবার আমরা কি করব, এই যে মাসটা দেওয়া রয়েছে একে আমরা 12 দিয়ে ভাগ করব। যেটা আমাদের ভাগফল সেটা হবে কিসে, বছরে। যেটা ভাগশেষ থাকবে সেটা হবে মাসে। তো আমরা ভাগ করে ফেলবো, 366 মাস আমরা লিখলাম।
তাকে ভাগ করব আমরা 12 দিয়ে। 12 দু অঙ্কের সংখ্যা, তাহলে আমাদেরও এখানে দুটো অঙ্ক নিতে হবে 36। তো 12-র এবারে টেবিলটা আমরা গুনবো। 12 একে 12, 12 দুয়ে 24, 12 তিনে কত 36, মিলে যাচ্ছে। তাহলে 12 তিনে 3 12 কত 36। এই জায়গাটায় তোমরা খুব ভালো করে খেয়াল করবে, কারণ এর পরের জায়গাটা অনেকেই ভুল করে, আবার অনেকেই করে না। যারা ভালো স্টুডেন্ট এবং যারা হচ্ছে একটু খেয়াল করে অঙ্কগুলো করে, তোমরা সবাই অবভিয়াসলি খুবই ভালো, তো একটু খেয়াল করে করলে এই জায়গাটা ভুল হয় না। দেখো 3 12 হয় 36, 36 তো মিলে গেল। অনেকে ভাগশেষটা এই 6টা হচ্ছে রেখে দেয়, তো এই 6টা যখন ভাগশেষ তারা রেখে দেয় আর কিছু করে না। কিন্তু এই জায়গাটা একটা ব্যাপার আছে যে যখন তোমরা কোনো সংখ্যা নামাবে তখন আমাদের কি করতে হয়, নিয়ে যেতে হয়, মানে আমাদের ভাজক দিয়ে কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি কি, আমরা এই নিয়মটা জানি যে ভাজ্য সমান তোমরা নিশ্চয়ই করেছো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এটাকে আমরা বলি কি ভাজ্য, এটাকে আমরা বলি, আমি এখানে লিখছি ভাজক, আর এটাকে তো তোমরা জানো এটাকে বলা হয় ভাগফল, আর এই লাস্টের যেটা পড়ে থাকে সেটা তো তোমরা সবাই জানো ভাগশেষ, আমার বলার আর অপেক্ষা থাকে না। তো যখন আমরা যখন নতুন সংখ্যা কোনো নামাবো তাকে কিন্তু ভাজক দিয়ে আমাদের ভাগ করতেই হবে। তো এখানে 36-এর সঙ্গে 36 কিন্তু মিলে গেছে, তাহলে দেখো ভাজ্য আছে 12, কিন্তু নতুন একটা সংখ্যা নেমে গেছে যেটা হচ্ছে 6। তোমরা দেখো ভাজকের থেকে কিন্তু এখানে যে সংখ্যাটা ভাজ্য থেকে নেমেছে সেটা কিন্তু অনেক কম, মানে 6, মানে অর্ধেক, 12-র অর্ধেক। তাহলে তোমাদের 12 দিয়ে যদি 12 একে 12 নিয়ে যেতে চাও তাহলে কিন্তু হবে না, কারণ 12 একে 12 কিন্তু 6-এর থেকে বেশি, 6-এর থেকে কম হতে হবে। আমি আগেও আলোচনা করেছিলাম যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য গুণ করি কি হয়, সেই শূন্যই হবে। যদি আমরা 2-এর সঙ্গে শূন্য গুণ করি তাহলে হবে 2 শূন্যে 0। একই রকম যদি আমরা 12-র সঙ্গেও শূন্য গুণ করি তাহলে কত হবে 0। তাহলে এটাই আমরা নেব 12 শূন্যে 0। এবারে আমরা নামালাম কত 6। তাহলে আমাদের এই হলো আমাদের উত্তর। তাহলে ভাগফলটা হচ্ছে কি, ভাগফলটা হচ্ছে এত বছর এত মাস। তাহলে কত বছর হচ্ছে আমি নিচে লিখে দিই, 30 বছর 6 মাস। এই হলো আমাদের অঙ্কটা শেষ। আমরা বর্গের জ অর্থাৎ পরের অঙ্কে চলে এসেছি। পরের অঙ্কটা আছে 420 মিনিটে কত ঘন্টা। এখানে আমাদের কিন্তু জানতে চাইছে কত ঘন্টা, তার মানে আমরা ঘন্টাটাকে সবসময় কি ধরবো 1, আর 1 ঘন্টা সমান কিসে বের করব আমরা, দেখো এখানে মিনিট দেওয়া রয়েছে, তাহলে ঘন্টাটাকে বের করব কিসে, মিনিটে। তাহলে আমরা কি জানি, আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট। আচ্ছা, যদি এখানে বলে রাখি যদি সেকেন্ড দেওয়া থাকতো তোমাদের কিন্তু সেকেন্ডেই বের করতে হবে, কিন্তু এখানে মিনিট দেওয়া রয়েছে তাই আমরা মিনিটে বের করছি। তো 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান হয় 60 মিনিট। তোমরা জানো সবাই। তো এবারে আমাদের কাজ কি, 420 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দেওয়া, যেটা ভাগফল বেরোবে খুব সাধারণ, সেটা হচ্ছে ঘন্টা হবে। আমরা ভাগটা করব 420 মিনিট, তাকে ভাগ করব 60 দিয়ে। তো 60 তো দুটো অঙ্কের সংখ্যা, এখানে যদি আমরা দু অঙ্কের সংখ্যা নিই হবে 42। 42 তো 60-এর থেকে ছোট, তাহলে নিতে হবে কত, 3টে অঙ্ক। তো আমরা একটু গুণ করে নেব, যেহেতু 60, আমরা 60-কে 6 দিয়ে গুণ করে দেখি কত হয়। বড় সংখ্যা দিয়ে নিচ্ছি কারণ 420টা একটু বড় আছে।
ছয় শূন্য হয় শূন্য, ছ ছয়ে 36, 360 হচ্ছে না, তাহলে একটু বড় নেব, 60কে একটু 7 দিয়ে অর্থাৎ 7 দিয়ে গুণ করে দেখব, 7 শূন্যে 0, 7 ছয়ে হয় 42, 420। তো 7-এ হয়ে গেল 420, মিলে গেল। তাহলে আমরা লিখব 7, এখানে লিখলাম 420। তো ভাগশেষ কিছু নেই, মানে আমরা কেটে দিলাম। তো কত ঘন্টা হলো? এটা হলো 7 ঘন্টা। এবারে তোমরা উত্তরটা লিখে দেবে, অতএব দিয়ে কত ঘন্টা আমাদের বেরোলো? 7 ঘন্টা। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আজকে আমাদের ক্লাসের আমরা একদম শেষ অঙ্ক, 5-এর দাগের অঙ্কে আমরা চলে এসেছি। এই অঙ্কটা প্রতিটা স্কুলে, প্রায় স্কুলে এটা পড়ে, এটা বলতে পারো তোমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা অঙ্কটা শুরু করি। দেবব্রত বাবু তাঁর 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। আমি একটু অঙ্কটা লিখব। 6 মাসের আয় দিয়ে, 6 মাসের আয় দিয়ে, আমি বোঝানোর জন্য এখানে লিখছি, তোমাদের এখানে পরীক্ষার সময় লেখার দরকার নেই। 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। খরচ চালান। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। এখানে তারপরে বলেছে তার মাসিক খরচ 12,270 টাকা। তাহলে আমরা লিখব তার মাসিক খরচ, তার মাসিক খরচ 12,270 টাকা। এটা বলেছে। তো জানতে চাইছে কি তার মাসিক আয় কত? মাসিক আয়, মাসিক আয় সমান কত, এটা আমাদের বের করতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য অঙ্কটা এভাবে করলাম, এটা তোমাদের লেখার দরকার নেই পরীক্ষার সময়, একটু ভালো করে প্রত্যেকে বুঝবে। এখানে আমাদের বলে দিয়েছে 6 মাসের আয় দিয়ে 7 মাস খরচ করছেন দেবব্রত বাবু, আর আমাদের বলে দিয়েছে অঙ্কের মধ্যে তার মাসিক খরচ এই টাকাটা 12,270 টাকা। জানতে চাইছে মাসিক আয়। ধরো এটা এখন আমাদের বের করার দরকার নেই। প্রতি মাসে দেবব্রত বাবু কত টাকা খরচ করছেন? 12,270 টাকা। কত মাস খরচ করছেন? ভালো করে দেখো, খরচ করছেন 7 মাস। অঙ্কের মধ্যে বলে দিয়েছে খরচ করছেন কত মাস? 7 মাস। তাহলে প্রতি মাস, মাসিক মানে কি প্রতি মাস, প্রতি মাসে যদি এই টাকাটা খরচ করেন তাহলে 7 মাসে কত টাকা খরচ করবেন? নিশ্চয়ই অনেক বেশি পরিমাণ টাকা খরচা করবেন। তাহলে যদি অনেক বেশি খরচ করেন কি করতে হয়? আমরা জানি গুণ করতে হয়। তাহলে প্রথমে আমরা বের করব যে দেবব্রত বাবু 7 মাসে মোট কত টাকা খরচ করেন। বোঝা গেল? তাহলে লিখব তার, এবার এখান থেকে তোমরা লিখবে তার 7 মাসের মোট খরচ, তার 7 মাসের মোট খরচ সমান প্রতি মাসে খরচ করছেন এই 12,270 টাকা। তো কত মাস খরচ করছেন? 7 মাস। তো আমরা গুণ করব কত দিয়ে? 7 দিয়ে। গুণটা করব, 7 শূন্যে হয় 0, 7 7 49 9, হাতে থাকে কত? 4, 7 2 14, 14 আর 4 হয় 18, 8 হাতে থাকে 1, 7 2 14, 14 আর 1 হচ্ছে 15, 5 হাতে থাকে 1, 7 1 7 আর 1 8, 85,890 টাকা। তাহলে এই টাকাটা তিনি 7 মাসে খরচ করছেন। তাহলে দেখো তিনি এখানে এই লাইনটা আবার দেখো, 6 মাসের আয় দিয়ে 7 মাস খরচ করছেন। তাহলে 7 মাসে খরচ করছেন এই টাকাটা, তার মানে এই টাকাটা তিনি কত মাসে আয় করছেন? তিনি নিশ্চয়ই 6 মাসে আয় করছেন, কারণ এই অঙ্কের মধ্যে বলেই দিয়েছে 6 মাসের আয় দিয়ে 7 মাস খরচ করছেন।
তাহলে 7 মাসে তিনি খরচ করছেন কত? এই টাকাটা। এবারে এই টাকাটা তার কত মাসের আয়? 6 মাসের আয়, এখানে বলে দিয়েছে না 6 মাসের আয়। তাহলে এই মোট টাকাটা তিনি আয় করছেন কত মাসে? 6 মাস। এবারে জানতে চাইছে মাসিক আয় কত, প্রতি মাসে। এবারে দেখো 6 মাসে তো আয় করছে এই টাকাটা, তাহলে প্রতি মাস মানে 1 মাসে আয় করতে গেলে টাকার পরিমাণ কমবে না বাড়বে? তোমরা জানো যদি প্রতি মাসে আয় করতে হয় তাহলে টাকার পরিমাণ কিন্তু কমে যাবে, কারণ 6 মাসে এই টাকাটা আয় করছেন। তাহলে প্রতি মাসে যদি আয় চায় তাহলে কি করতে হবে? কমে যাবে। কমে গেলে অনেকটা কমবে, আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এবারে আমরা কি দিয়ে ভাগ করব? তার 6 মাস যে আয় করছে সেই 6 দিয়ে ভাগ করব। বোঝা গেল? তাহলে আমরা লিখব 85,890 টাকা 6 দিয়ে ভাগ করব। কেন ভাগ করছি বোঝা গেছে? কারণ এই যে 7 মাসের খরচটা তার তো 6 মাসের আয়। 6 মাসে যদি এই টাকাটা আয় করেন তাহলে প্রতি মাসে তিনি কত টাকা আয় করছেন? নিশ্চয়ই প্রতি মাসে এর থেকে অনেক কম টাকা আয় করবেন। তো কম যেহেতু হবে তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। কত মাস দিয়ে ভাগ করব? যেটা যত মাস তোমাদের বলে দেবে। যদি 8 মাস বলতো 8 দিয়ে ভাগ করতে, যদি 10 বলে দিত 10 দিয়ে ভাগ করতে। এখানে বলে দিয়েছে 6 মাস, তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব। তো 6 এক অঙ্কের সংখ্যা, আমরা এক অঙ্ক নেবো। 6 এর থেকে 8 তো বড়, তাহলে নিয়ে যেতে পারবো। 6 একে 6, 6 দুয়ে কত? 12। 6 একে কত নেব? 6। 6 এর পরে 8, কত ঘর? 2 ঘর। 2 তো 6 এর থেকে ছোট, তাহলে যাবে না, নামাতে হবে 5। তো 25, 6 4 কত হয়? 24, আর 6 5 হয় 30। তাহলে 6 4 নেব, 6 4 কত? 24। 4 এর পরে 5 হচ্ছে 1 ঘর, 2 দিয়ে মিলে গেলে 0, 1 তো যাবে না, 6 এর থেকে ছোট, তাহলে আমরা পরের সংখ্যা 8 নামাবো। তো দেখো 6 এখানে 18 আছে, 6 2 12, 3 6 কত? 18, মিলে গেল 3 6 18। এবারে দেখো আর তো কিছু এখানে বিয়োগ ফল হবে না, তাহলে পরের সংখ্যাটা নামাবো 9। দেখো 6 একে 6, 6 দুয়ে কত? 12, তাহলে আমরা কি নেব? 6 একে 6। 6 এর পরে 9 কত ঘর? 3 ঘর। এবারে কোনটা নামবে? এই শূন্যটা আমাদের লাস্ট নামবে। কত হচ্ছে? 6 5 30। তাহলে এই হয়ে গেল, আমাদের উত্তর মিলে গেল। তাহলে এই টাকা, তাহলে এই টাকা, এখানে যেহেতু জায়গা নেই আমি পাশে এখানে অতএবটা লিখে দিচ্ছি। তার মাসিক আয় জানতে চাইছে, তার মাসিক আয় 14,315 টাকা। আশা করি এই যে অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের অঙ্ক ক্লাস নিয়মিত তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমরা যেহেতু আমাদের সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্ন বিচিত্রার স্কুল কাজ করাতে। যদি তোমরা স্কুলের প্রশ্ন বিচিত্রা স্কুলের কাজ দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে হ্যাঁ স্যার দেখতে চাই, বা আপনি ক্লাস করান। তাহলে নিশ্চয়ই আমি প্রশ্ন বিচিত্রা স্কুল তোমাদের করাবো, সামনে স্কুল ধরে ধরে করিয়ে দেব। সেটা তোমাদের জানাতে হবে, তবেই আমরা কিন্তু করাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।